যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা মানুষকে সবসময় লক্ষ্যভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরে আলো বোঝা যায়, বাতি নয়। তেমনি দূর থেকে মানুষ চেনা যায়, তার চরিত্র নয়। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে আমাদের ভালোবাসে তাকে আমরা চাই না। চিন্তা করো না, কেউ তোমাকে বিনা কারণে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখন সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ পর্যন্ত সেই মলম তৈরি করতে পারেনি। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী তো সেই, যে রাতে কাঁদে কিন্তু সকাল হলে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। একটা নীল পাখি খুব ভালোবাসতো আর একটা নীল পাখিকে। তারা একসাথে ঘুরে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে, গান গাইতো একে অপরকে ঘিরে। হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো। তখন পাখিটি কাঁদতে কাঁদতে আর একটা পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখনই পাখিটি তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল, এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর। এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো, চারিদিকে খুব অন্ধকার হয়ে উঠল। তখন পা কাটা পাখিটি ছটফট করতে লাগলো। ডানা কাটা পাখিটি পা কাটা পাখিকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও, আমার কথা চিন্তা করো না, ঝড় থামলেই তুমি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ডানা কাটা পাখিটি ওই জায়গায় ঝড়ের মধ্যে বসে থাকলো। তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে। তার পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একবার আমাকে ছেড়ে যাবে না বলতে, তাহলে আমি ঝড় তুফান হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য। বাস্তবতা হলো এটা, গল্প হলেও পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েও চিৎকার করে কেঁদে উঠতে গিয়েও নিজেকে সামলাতে হয়েছিল। দাঁত কামড়ে চোখের জল চাপা দিয়েছিলাম প্রাণপণে, কারণ মা বলেছিল, সি ছেলেদের কাঁদতে নেই, এত বড় ছেলে কাঁদলে লোকে হাসবে। একটু একটু করে কান্না চেপে রাখতে রাখতে কষ্ট লুকিয়ে শক্ত থাকতে শিখে যাই আমরা, তখনই পুরুষ হয়ে উঠি আমরা। পড়াশোনা শেষ করার পরেই প্রিয় মানুষটা তাগিদ দেয়, প্লিজ কিছু একটা করো, একটা চাকরি খোঁজো, না হলে বাবা কখনোই আমাকে মেনে নিবে না। আমরা কিন্তু কিছুতেই প্রিয় মানুষটাকে হারাতে চাই না, তাই হন্যে হয়ে চাকরি খুঁজি। তবু একদিন ওই চোখের সামনে আমাদের প্রিয় মানুষটি অন্য কারোর হয়ে যায়। চোখের জল লুকিয়ে রেখে আমরা বুঝি বেকার হওয়াটা পুরুষের অক্ষমতা। ভিড়ের বাসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে একটা মাত্র সিট খালি হতেই স্ত্রীকে বসিয়ে দেই। যদিও আমরা প্রচন্ড পা টনটন ব্যথা অনুভব করি, শরীরটা তো মানুষেরই, বিদ্রোহ তো করবেই, কিন্তু তাকে তো এত কিছু আমল দিলে চলবে না। স্ত্রী একটু আরাম করে বসেছে, তাতেই আমরা খুশি। সপরিবারে ঈদের জামা কাপড় কিনতে বেরোনো বাবারা যদি নিজের জন্য পছন্দ হয় একটা পোশাক, অপেক্ষা করি সবার কেনাকাটা সে সবার, কিন্তু সবারটা কেনা হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই সামান্য টাকায় পড়ে আছে পকেটে। স্ত্রী যখন বলে, আরে তোমার জন্য কিছু কেন, আমরা হেসে বলি, দূর আমি আর কি কিনবো, ছোটবেলায় তো মা শিখিয়েছিল, তুমি না পুরুষ মানুষ, একদিন গোটা একটা পরিবারের ভার তোমাকে নিতে হবে, পরিবারের সবার সুখ স্বাচ্ছন্দ্যের উপর তোমাকেই নজর রাখতে হবে। টাইটানিক ডুবে যাওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত স্বল্প সংখ্যক লাইফ বোটগুলোতে যতটা সম্ভব বিপন্ন যাত্রীদের উদ্ধার করা হয়েছিল। জীবন বাঁচানোর ক্ষেত্রেও সেখানেও কিছু নারী ও শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল। পুরুষদের কি বাঁচতে ইচ্ছা করে না? পরিবারের সবার জন্য আত্মত্যাগ, দুঃখের ভাগটা নিজের জন্য রেখে সুখের ভাগটা পরিবারের সকলের মধ্যে বিলিয়ে দিয়ে আমরা সুখী বোধ করি। আমরা কখনো বাবা, কখনো স্বামী, কখনো ভাই, কখনো ছেলে বা কখনো আত্মীয় বা কখনো বন্ধু। আমরা আসি, আমরা থাকবো, আমরা পাশে আসি, আমরা জানি পুরুষ মানেই বিকৃত নয়, পুরুষ মানেই ধর্ষণকারী নয়, পুরুষ মানেই অত্যাচারী নয়, পুরুষ মানে একটা শক্ত অবলম্বন, একটা নরম ভালোবাসার জায়গা, সবশেষে একটা নিরাপদ আশ্রয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওর কোনো কথা কোনো মানুষ কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়নি। যদি কোনো কথার প্রতি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাকা জমাতে চাইলে এই 5 বিষয় মনে রাখুন। নাম্বার 1, দামি রেস্টুরেন্টে বসে মজার মজার খাবার খাওয়া যথেষ্ট আকর্ষণীয় বিষয়, কিন্তু এই অভ্যাস আপনার মানি ব্যাগ দ্রুতই খালি করে দেবে। নাম্বার 2, নিজেকে স্মার্ট ও ধনী প্রমাণ করার জন্য কিছুদিন পর পর নতুন ফোন কেনা বুদ্ধিমানের কাজ নয়, তাই বাজারে নতুন ফোন আসলে তা কেনার জন্য স্রোতে গা ভাসাতে যাবেন না। নাম্বার 3, আবেগে পড়ে কিছু কিনতে যাবেন না, অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করলে আপনার খরচ অনেকটাই কমে আসবে। নাম্বার 4, একটি কিংবা দুটি পোশাক কেনা যেতেই পারে, কিন্তু একসঙ্গে অনেকগুলো পোশাক কেনা আসলে অপ্রয়োজনীয়, এতে আপনার হিসাবের বাইরে অনেক বেশি খরচ হয়ে যাবে। নাম্বার 5, ঘন ঘন দোকানে যাওয়ার পরিবর্তে প্রয়োজনীয় জিনিসগুলো একবারে কিনে আনুন। আপনি যদি বারবার এটা সেটা কিনতে দোকানে যান তবে খরচ আরো বেশি হয়ে যাবে। কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে আপনাকে আমি কিভাবে বুঝাই? কিসের এত অহংকার, যারা দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত পরোয়া করে নাই। আজকে সেই মানুষগুলো তো নাই, আমি আপনি একদিন থাকবো না। কিসের এত অহংকার, কিসের দাম্ভিকতা? যে মানুষটা নিচে পড়েছে আমরা চাই সেই মানুষটাকে আরো নিচে নামিয়ে দিতে, আর যে মানুষটা উঠে গেছে সেই মানুষটার পিছনে আরো টেনে ধরে সেই মানুষটাকে নামিয়ে দিবে। আসলে আমরা কারোর ভালো দেখতে চাই না, আমরা কারোর ভালোটা দেখতে পারি না।
আমরা তো আমাদের মাইন্ডটা ওই রকম, এই জন্য আমরা ওই মানুষগুলোকে ভালো দেখতে পারি না। হে ভাই, এটা মনে করবেন না আপনি যে আমরা সারা জীবন থাকবো এখানে। আমরা প্রবাসী। প্রবাসীরা যেমন যেখানেই থাকুক, যে দেশেই থাকুক, বছর শেষে 12 বছর, 13 বছর, 15 বছর পরে নিজ দেশে ব্যাক আসতে হয়। তো আপনিও আপনার গন্তব্যে ব্যাক যাবেন, গন্তব্যে ফিরে যাবেন। কিসের এত অহংকার, কিসের দাম্ভিকতা? এই অর্থ, এই সম্পদ, এই মার্জিত, এই সম্মান কিছু কি থাকবে? সব তো মাটির সাথে মিশে যাবে। এজন্য কোনো অহংকার করেন না। নিজে যে জায়গায় আছেন সেটা সৃষ্টিকর্তার দান, সেটা সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে। যেটা আছে সেটা নিয়ে অহংকার দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না। পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী না। আমি একটা কপাল পোড়া মানুষ, যেখানে যাই শান্তির খোঁজে সেখান থেকে কষ্ট নিয়ে ফিরে আসি। কিছু কিছু মানুষ জীবন্ত লাশের মতো বেঁচে থাকে। তারা না পারে নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে, না পারে কাউকে কিছু বোঝাতে। কত মানুষ ভালো নেই, অথচ মুখে কত সুন্দর হাসি। সত্যি বলতে এই পৃথিবীতে মানুষ আছে ঠিকই, কিন্তু মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব হারিয়ে গেছে। মানুষের কথার আঘাত রুহ অব্দি পৌঁছায়। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর পাশের মানুষটা কতটা কষ্ট পেয়েছে। যেই শহরে মানুষ কসম দিয়ে মিথ্যা কথা বলে, সেই শহরে তোমাকে বিশ্বাস করা আমার চরম বোকামি ছিল। সময়টা খারাপ না গেলে বুঝতেই পারতাম না আমি কত একা। বিচ্ছেদ জিনিসটা এতটা সহজ না। শরীরের সমস্ত জোর এক জায়গায় এনে বলতে হয় ভালো থেকো। আজকে মনটা ভীষণ খারাপ, কিন্তু কি সত্যবাবু মারা গেছে, বিবেক বাবুর গায়ে জ্বর, নীতিবাবু দেশ ছেড়েছেন, কেউ রাখে না তার খবর, উচিত বাবুর কানে তালা, জুলুম বাবুর বেজায় জোর, শান্তি বাবু অশান্তিতে হবে না আর হয়তো ভোর। শুক্রিয়া যে দুঃখ কষ্ট সবার জন্য, না হলে বড় লোকেরা এটা নিয়েও মজা করতো যে গরিব বলে ওর জীবনে দুঃখ এবং কষ্ট অনেক বেশি। কিভাবে মানসিকভাবে শক্তিশালী হবেন? নাম্বার 1, যা ঘটে গেছে তা নিয়ে কখনোই চিন্তা করবেন না। যা পাস্টে ঘটে গেছে, যা জীবনের আগে ঘটে গেছে, সেটা নিয়ে কখনোই এখন চিন্তা করবেন না। যদি আপনি পাস্ট নিয়ে পড়ে থাকেন তাহলে কখনোই আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। সবসময় মনে রাখবেন পাস্ট পাস্টেই থাক, প্রেজেন্ট প্রেজেন্টে নিয়ে কাজ করেন। যদি আপনি পাস্টকে প্রেজেন্টে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন না। পাস্টে কেউ একজন আপনাকে ঠকিয়েছে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, এগুলো যদি আপনি বারবার এখন মনে করতে থাকেন তাহলে কখনোই আপনি ভালো থাকতে পারবেন এবং সামনে অগ্রসর হতে পারবেন না, এমনকি আপনি মুভ অনও করতে পারবেন না। সেজন্য আপনি মানসিকভাবে স্ট্রং, মানসিকভাবে শক্তিশালী হতে গেলে অবশ্যই আপনার এই পাস্টকে বলতে হবে। যা ঘটে গেছে তা নিয়ে কখনোই চিন্তা করবেন না। নাম্বার 2, মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কখনোই অন্যের কথায় কান দিবেন না। সবসময় মনে রাখবেন মানুষ আপনাকে কটূক্তি করবেই, মানুষ আপনাকে বাজে কথা বলবেই। যদি আপনি এই সমস্ত কথায় কান দেন তাহলে দেখবেন আপনি ভেঙে পড়েছেন। আপনি কোনো কিছু অ্যাচিভ করতে যাচ্ছেন, আপনি কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছেন, মানুষ সেখানে উল্টোপাল্টা কথা বলবে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, ইটিসি কথা বলবে, আপনার মন ভেঙে যাবে। এসব কথায় কখনোই আপনি কান দেবেন না। আপনার পাশে কোন একটা কাহিনী ঘটে গেছে, আপনার জীবনে কেউ এসেছিল, সে আপনাকে ঠকিয়ে চলে গেছে, অন্য অন্য মানুষ এই কথা নিয়ে আপনাকে কটূক্তি করবে, বাজে কথা বলবে, কিরে ভাই তুই না বলেছিলি সেই মানুষটা থাকবে, সেই মানুষটা তো নেই। যখন এসব কথা বলবে তখনই আপনার খারাপ লাগবে। আর এসব কথা আপনি কিন্তু কান দিয়ে শুনতেছেন। আপনি সবসময় মনে রাখবেন আপনার কান সবসময়ের জন্য বন্ধ। আপনি মনে রাখবেন আপনি চোখে কিছু দেখেন না, আপনি কানে কিছু শোনেন না, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তা না হলে কখনোই আপনি মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না। নাম্বার 3, কারোর কাছ থেকে বেশি আশা করবেন না। যদি আপনি মানসিকভাবে স্ট্রং থাকতে চান, মানসিকভাবে শক্তিশালী হতে চান, তাহলে কখনোই কোনো মানুষের কাছে আপনি কোনো কিছু প্রত্যাশা করবেন না, কোনো কিছু আশা করবেন না। কোন একজন মানুষের কাছে আপনি কোনো একটা আশা করেছেন, যদি মানুষটা হয়তো আমার এই কাজটা করে দিবে, ওই মানুষটা হয়তো আমাকে টাকা দিবে, ওই মানুষটা হয়তো আমাকে হেল্প করবে, ওই মানুষটা হয়তো আমার দেশের বাইরে পাঠাবে, কখনোই এটা প্রত্যাশা করবেন না, কখনোই আপনি এটা আশা করবেন না। যদি এই আশা, এই প্রত্যাশা আপনার ভিতরে থাকে, তাহলে আপনি মানসিকভাবে কখনোই স্ট্রং হতে পারবেন না। আপনি টুকরো টুকরো মরবেন, আপনি কষ্টে মরবেন। অপর সাইডের মানুষটা কিন্তু দেখবে না। সবসময় মনে রাখবেন লাইফ আপনার, জীবন আপনার, প্রত্যাশা কখনোই করবেন না। আপনার জীবনের সঠিকটা আপনাকে বের করে আনতে হবে, আপনার জীবনের ভালো কাজটা আপনাকেই করতে হবে। যদি আপনি সবসময় চিন্তা করেন আমার একজন মানুষ উপরে উঠে দেবে, একজন মানুষ আমাকে হেল্প করবে, আমি খাবার খাইনি কেউ আমাকে খাবার খাইয়ে দিয়ে যাবে, এই আশা, এই প্রত্যাশা যদি করেন তাহলে আপনি দিন শেষে কষ্ট পাবেন। সেজন্য এই ধরনের আশা প্রত্যাশা বাদ দিয়ে নিজে যা করতে পারেন সেটাই করুন, নিজে যেভাবে চলতে পারেন সেভাবে চলুন, তাহলে আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারবেন। নাম্বার 4, ব্যর্থ হতে ভয় পাবেন না। যদি আপনি ব্যর্থ হতে ভয় পান তাহলে আপনি কিন্তু বারবার হেরে যাবেন। জীবনে আপনি যেটাই করেন না কেন সেখানে ব্যর্থতা আসতে পারে, তাই ব্যর্থতা নিয়ে কখনোই ভয় পাবেন না। যদি আপনি ব্যর্থতা নিয়ে ভয় পান তাহলে আপনি জীবনের সামনে অগ্রসর হতে পারবেন না এবং মানসিকভাবে শক্তিশালী থাকতে পারবেন না। যদি আপনি মানসিকভাবে স্ট্রং থাকতে চান তাহলে ব্যর্থতা মেনে নিন। আগেই আপনি কাজ শুরু করার আগে ভাবেন যে আমি 50% হেরে গেছি, আমার হেরে যাওয়ার থেকে শুরু করতে হবে।
যতবার আপনি হেরে যাবেন ততবারই আপনি শিখবেন, যতবার আপনি ব্যর্থ হবেন ততবারই আপনি শিখবেন। সেজন্য ব্যর্থ হওয়া কখনো ভয় পাবেন না, ব্যর্থ হয়ে কখনো পিছপা হবেন না, ব্যর্থ হয়ে কখনো সে কাজটা ফেলে চলে যাবেন না। ব্যর্থ হয়েছেন, সেখান থেকে নতুন কিছু শেখেন, দেন আবার সামনে অগ্রসর হন। এই ব্যর্থতাকে কখনোই ভয় পাবেন না। যদি আপনি ব্যর্থতা ভয় পান তাহলে আপনি মানসিকভাবে শক্তিশালী থাকতে পারবেন না। সেজন্য ব্যর্থতাকে কখনোই ভয় পাবেন না। নাম্বার 5, অতীতের কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ করবেন না। অতীতে কোনো একটা ভুল করে ফেলেছেন, তার জন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না। সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদের জীবনে কাউকে নিয়ে আসেন পরীক্ষা দেওয়ার জন্য, কাউকে নিয়েও যান পরীক্ষা দেওয়ার জন্য। এখানে আপনার কোনো ভুল নেই, আপনার কোনো দোষ নেই। প্রত্যেকটা জিনিস আমাদের শিক্ষা, প্রত্যেকটা জিনিসের থেকে আমাদের ওই কর্মের ফল আমরা পাই। আজকে আমি কি করতেছি তার মাধ্যমে কালকে আমি সেখানে যাব, এবং অতীতে আমি কি করেছি তার জন্য আজকে আমি এখানে। সেজন্য কখনোই নিজের ওই যে অতীত কর্ম নিয়ে কখনোই চিন্তা করবেন না। সবসময় মনে রাখবেন, অতীতে যেটা হয়েছে সেটা গেছে, প্রেজেন্টে আমি যেটা করব তার কারণে কিন্তু আমি ফিউচারে যাব। মনে রাখবেন সবসময়, আপনি পাস্টে কি করেছেন তার জন্য প্রেজেন্টে, এবং প্রেজেন্টে যা করবেন তার জন্য আপনি ফিউচারে যাবেন। সেজন্য প্রেজেন্টটাকে কাজে লাগান। ওই অতীতে কি হয়েছে, অতীতে কোন ধরনের মানুষের সাথে ছিলেন, কোন ধরনের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, কোন ধরনের মানুষ আপনাকে ঠকিয়েছে, জাস্ট ডোন্ট কেয়ার। আজ থেকে প্রেজেন্টটাকে সামনে নেন এবং ফিউচারটাকে উন্নত করুন, আরো বেশি শক্তিশালী করুন এবং নিজেকে মানসিকভাবে স্ট্রং করুন। নাম্বার 6, আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা ছেড়ে দেন। কোন একজন মানুষ আপনার প্রতি প্রচন্ড বিরক্ত, তাকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না, সেটা ছেড়ে দেন। কোন একজন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে বোঝাইতে পারছেন না, সেই কাজটা আপনি কখনোই করতে যাবেন না, সেটা ছেড়ে দেন। কোন একটা মানুষ আপনার প্রতি কখনোই ভালোবাসা দেখায় না, কিন্তু আপনি বারবার তার কাছে ভালোবাসা ভিক্ষা চাচ্ছেন, আপনি জানেন সেটা কখনোই পসিবল না, সেই জিনিসটা ছেড়ে ফেলে দেন। অনেকে আমরা বলি না, আমরা এই পরিবর্তন করব, আমরা টিভি চ্যানেল পরিবর্তন করব, আমরা দেশ পরিবর্তন করব। আপনার যে কাজ আপনি সেটা করেন। যদি আপনি বেশি করতে যান তাহলে আপনি মানুষের কাছে খারাপ হবেন, জনগণের কাছে খারাপ হবেন, সমাজের কাছে খারাপ হবেন, দেশের কাছে খারাপ হবেন। সেজন্য আপনি আপনার কাজটাই সঠিক থাকুন, আপনি আপনার কাজটা চলে যান। হ্যাঁ, নিজস্ব কাজ করেও কিন্তু অনেক মানুষের ভালো কিছু করা যায়। সবসময় মনে রাখবেন, আপনি যেটা পারেন সেটাই করতে থাকুন এবং নিজেকে শক্তিশালী করে রাখুন। নাম্বার 7, নেতিবাচক খবর দেখা বন্ধ করুন। নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। সবসময় মনে রাখুন, এই নেতিবাচক মানুষ কিন্তু আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলায়। সবসময় আপনি ইতিবাচক মানুষের সাথে থাকুন। যাদের ভিতরে পজিটিভনেস থাকে সেই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করুন। যে মানুষের ভিতরে নেগেটিভনেস থাকে সেই মানুষগুলোকে দূরে সরিয়ে রাখুন। সবসময় মনে রাখবেন, যে মানুষগুলো পজিটিভ সেই মানুষগুলো কিন্তু আপনাকে আরো বুস্ট করে, আপনাকে আর এনার্জি বুস্ট করে। আর যে মানুষগুলো নেগেটিভ সেই মানুষগুলো আপনার ভিতর থেকে এনার্জি আরো ফেলে দেয়। আপনি মাঝ সমুদ্রের মধ্যে আছেন, সেই মানুষগুলো বলবে তুমি কখনোই পারবে না, যে মানুষগুলো নেগেটিভ, যে মানুষগুলো নেতিবাচক। আর যে মানুষগুলো ইতিবাচক, যে মানুষগুলো পজিটিভ, সেই মানুষগুলো বলবে না, তোমাকে পজিটিভ হতেই হবে, তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে। সেজন্য সবসময় পজিটিভ মানুষের সাথে থাকুন। যে মানুষগুলো নেগেটিভ, যে মানুষগুলো নেতিবাচক, তাদের থেকে দূরে থাকুন। যে খবরগুলো নেতিবাচক সেই খবর থেকে দূরে থাকুন। যে মানুষগুলো সবসময় নেগেটিভ কথা বলে সেই মানুষগুলো থেকে দূরে থাকুন। সবসময় মনে রাখুন, জীবন আপনার, সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আপনার, সঠিকভাবে পর্যালোচনা করার দায়িত্ব আপনার, সঠিকভাবে গঠন করার দায়িত্ব আপনার। তাই আজ থেকে মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য এই পয়েন্টগুলো, এই যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট মেনে চলুন, তাহলে আপনি অনেক বেশি শক্তিশালী থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যে অধিকার চেয়ে নিতে হয় তা অধিকার হয় না। যেই টেবিলে অন্য পাশ থেকে চেয়ারে বসতে হয় সেই চেয়ারে না বসাই ভালো। যেখানে ভালোবাসার কদর নেই সেখানে না থাকাই ভালো। যেখানে ভালোবাসার মূল্য নেই সেখানে না থাকাই ভালো। যেখানে ভালোবাসার কোনো স্থান পাওয়া যায় না সেখানে না থাকাই ভালো। মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষ সব স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই দূরে চলে যায়। যে বন্ধুর কাছে বন্ধুত্বের স্থান পাওয়া যায় না সেই বন্ধুর কাছে না যাওয়াই ভালো। যে বন্ধুর কাছে ফোন দিলে পাওয়া যায় না সেই বন্ধুকে না ফোন দেওয়াই ভালো। যে বন্ধুকে বিপদের সিনে পাওয়া যায় না সেই বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক না রাখাই ভালো। যে ভালোবাসায় আপনি ব্যতীত অন্য কেউ থাকবে সেই ভালোবাসায় না থাকাই ভালো। যেই স্থানে আপনার জায়গায় অন্য কেউ বসছে সেই জায়গায় দ্বিতীয়বার না যাওয়াই ভালো। যে মানুষকে একবার বিশ্বাস করে ঠকেছেন সেই মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করার আগে একবার ভেবে দেখুন। এই পৃথিবীতে দ্বিতীয়বার যদি আপনি বিশ্বাস করে কাউকে ঠকে যান তাহলে আপনার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যদি একটা মানুষ কোনো মানুষের কাছে দ্বিতীয়বার ঠকে তার মতো বোকা এই পৃথিবীতে নেই। জাপানের এক নাবিকের হাত থেকে একদিন এক টাকার একটা কয়েন পড়ে যায় সমুদ্রে। সমুদ্রে কয়েনটি পড়ে যাওয়ার পর নাবিক থানায় গিয়ে একটা কমপ্লেন করে। থানায় গিয়ে বলেন, আমার 1 টাকার একটা কয়েন সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছে, আপনারা সেই টাকাটা আমাকে উদ্ধার করে দিন। এই শুনে পুলিশ হাসাহাসি করতে শুরু করে দেয় আর বলে, আপনি 1 টাকার জন্য কমপ্লেন করতে আসছেন, আবার সেই 1 টাকা আপনাকে উদ্ধারও করে দিতে হবে? এই কথাটা সেদিন পুরো শহর জেনে যায় যে 1 টাকার একটা কয়েনের জন্য একটা লোক থানায় কমপ্লেন করতে এসেছিল।
একটা সময় পর সেই কথাটা সেই দেশের প্রধানমন্ত্রীও জেনে যায়। প্রধানমন্ত্রী জানার পরে বলে, যত টাকা আয় লাগুক যেভাবেই হোক ওই 1 টাকা উদ্ধার করো। কি আর করা, যত প্রধানমন্ত্রী বলেছে এখন তো উদ্ধার করতেই হবে। তারপর শুরু হয় উদ্ধারের কাজ। 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, 3 মাস কেটে যায়, 4 মাস কেটে যায়, এভাবে 7 মাস 8 মাস কেটে যায়। তবে সেই টাকার আর কোনো হদিশ পাওয়া যায় না। তারপর কর্মীরা প্রধানমন্ত্রীর কাছে যে বলে, স্যার সেই টাকা তো পাওয়া যাচ্ছে না। তারপর প্রধানমন্ত্রী বলে, যেভাবেই হোক যত টাকায় লাগুক এই টাকা তোমরা উদ্ধার করো, আমি টাকা চাই আর অন্য কোনো কথা শুনতে চাই না। তারপর কর্মীরা আর অত্যাধুনিক মেশিন নিয়ে টাকা খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারপর কেটে যায় আরো 6 মাস। 6 মাস পর সেই টাকাটা পাওয়া যায়। অলরেডি সেই টাকাটা খুঁজতে খুঁজতে খরচ হয়ে গেছে 1000 কোটি টাকা। যেদিন ওই টাকাটা খুঁজে পাওয়া যায় সেদিন ওই শহরে হইচই পড়ে যায়। সারা দেশের মানুষ সেখানে আসে, সবাই হাসাহাসি করতেছে। সবাই বলতেছে যে প্রধানমন্ত্রী পাগল হয়ে গেছে, না হলে 1 টাকার জন্য কি কেউ 1000 টাকা খরচ করে? সেদিন প্রধানমন্ত্রী সেখানে আসে, সারা দেশের সাংবাদিকও সেখানে হাজির হয়। তখন সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে, স্যার আপনি 1 টাকার জন্য 1000 কোটি টাকা খরচ করলেন, এর কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? এই প্রশ্নটা শুধু আমার নয়, এই প্রশ্নটা সারা দেশের মানুষের, সবাই এই প্রশ্নটা করছে আপনাকে। তখন প্রধানমন্ত্রী বলে, হ্যাঁ অবশ্যই আমার কাছে ব্যাখ্যা আছে। তখন সাংবাদিক বলেন, কি বলেন তো স্যার? তখন প্রধানমন্ত্রী বলে, দেখো আমি যদি 1 টাকা উদ্ধার না করতে পারতাম তাহলে ওই লোকটি কখনোই উদ্ধার করতে পারতো না। আর যদি 1 টাকা উদ্ধার না হতো তাহলে ওই 1 টাকা আমার দেশ থেকে হারিয়ে যেত। ওই 1 টাকা কখনোই আর কাজেই আসতো না। আর আমি যে 1000 কোটি টাকা খরচ করেছি ওই টাকাটা আমার দেশেই আছে। সেটা আমার দেশের কর্মীরা নিয়েছে, আমার দেশের ইঞ্জিনিয়াররা নিয়েছে, আমার দেশের ওয়ার্কাররা নিয়েছে, আমার দেশের বাইরে যায়নি। এখান থেকে সে বোঝাতে চেয়েছে দেশের 1 টাকার কত মূল্য, দেশের 1 টাকাও নষ্ট করা যাবে না। একজন লোক দুপুরে লাঞ্চ করার জন্য একটা হোটেলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পারলেন একটা হোটেলের 3টা দরজা। প্রথম দরজায় লেখা আছে বাংলা খাবার, দ্বিতীয় দরজায় লেখা আছে ইন্ডিয়ান খাবার, আর তৃতীয় দরজায় লেখা আছে চাইনিজ খাবার। লোকটা এবার সিদ্ধান্ত নিল যে আজকে চাইনিজ খাবারটাই খাই। তারপর তিনি ঢুকে পড়লেন চাইনিজ দরজায়। সেখানে গিয়ে দেখতে পারলো আরো 2টি দরজা। একটাতে লেখা আছে বসে খাবেন, আর একটাতে লেখা আছে বাসায় নিয়ে খাবেন। উনি যেহেতু বসে খাবেন তাই বসে খাবেন দরজাতে ঢুকে পড়লেন। সেখানে গিয়ে দেখতে পারলেন আরো 2টো দরজা। একটাতে লেখা আছে এসি রুম, একটাতে লেখা আছে নন এসি রুম। তারপর তিনি চিন্তা করলেন একটু আরামায় সেই খাওয়া যাক, তাই তিনি এসি রুমে প্রবেশ করলেন। তারপর তিনি সেখানে যে দেখলেন সেখানেও 2টো দরজা। একটাতে লেখা আছে ফ্রিতে খাবেন, একটাতে লেখা আছে টাকা দিয়ে খাবেন। লোকটাতে তখন অনেক বেশি খুশি হলো, এত সুন্দর জায়গা, এত ভালো ভালো খাবার, আমি যদি ফ্রিতে খাই তাহলে তো অনেক ভালোই হলো, আমি কেন টাকা খরচ করব? তাই তিনি ফ্রিতে খাবো দরজায় ঢুকে পড়লেন। তারপর তিনি খেয়াল করলো ঠিক যেখান দিয়ে সে ঢুকেছে ঠিক সেখানেই তাকে বের করে দেওয়া হয়েছে, মানে তাকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম জানেন? স্পেশাল জিনিসগুলো কখনোই ফ্রিতে পাওয়া যায় না। স্পেশাল জিনিসগুলো পেতে হয় কষ্ট করতে হয়, না হয় বিল পে করতে হয়। এই গল্পের সাথে জুয়ার অনেক সুন্দর একটা মিল আছে। যখন মানুষ নতুন নতুন জুয়া খেলতে শুরু করে তখন তাদের প্রথম অনেক সুন্দর সুন্দর অফার দেওয়া শুরু করে। দেখানো হয় আপনি এখানে ঢুকলেই লাভবান হবেন। তারপর তারা যখন ঢুকে পড়ে, তারা যখন নিঃস্ব হয়ে যায়, তখন তাদের পিছনে লাথি মেরে রাস্তায় বের করে দেওয়া হয়। এই গল্প দুটো থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম যেটা আমাদের বাস্তব জীবনে কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষগুলোকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষ অনেক জ্ঞান অর্জন করতে পারে, অনেক মানুষ অনেক জ্ঞান নিতে পারে। সেজন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার কাছের মানুষগুলোকে। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো, যে চেনার সে ঠিকই চিনবে। যারা জীবনে আঘাত পায় তারাই জীবনে বড় হয়। যদিও এটা একটা নিছক গল্প, তবুও আপনাদেরকে অনেক পরিবর্তন হতে সাহায্য করবে। মেয়েটা যখন ক্লাস 8-এ পড়ে তখন সে একটা ছেলেকে প্রপোজ করেছিল। মেয়েটা বর্ণে কালো হওয়ায় ছেলেটা তাকে রিজেক্ট করে দেয়। মেয়েদের বুক ফোটে তবুও মুখ ফোটে না, কিন্তু মেয়েটির মুখ ফেটেছিল বলেই হয়তো এই লজ্জার শিকার হতে হয়েছিল তাকে। মেয়েটা কিছুতেই এই বিষয়টা মানতে পারছিল না। সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসাতো, সব সময় মন খারাপ করে থাকতো। মেয়েটা নিজের মধ্যে প্রচুর জেদ তৈরি করলো, প্রচুর লেখাপড়া শুরু করলো, কারণ তাকে বড় হতেই হবে। 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উপজেলায় প্রথম হয়ে গেল। মা বাবা জোর করে বিদেশ ফেরত একটা ছেলের সাথে বিয়ে ঠিক করলো। মেয়েটা যে কালো, কেউ যে তাকে বিয়ে করবে না, তাই মা বাবা তার বিয়ে ঠিক করলো। কিন্তু মেয়েটা তার মা বাবাকে ভয় দেখালো যে তাকে জোর করে বিয়ে দিলে সে কিছু একটা করে বসবে। মেয়েটা বলল সে যেদিন নিজের পায়ে দাঁড়াবে সেই দিনই সে বিয়ে করবে। যেই কথা সেই কাজ, জীবন যুদ্ধে নেমে গেল মেয়েটি। 9ম শ্রেণীতে ভর্তি হয়। ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়িয়ে নিজের পড়ালেখার খরচ চালাতো, বাসা থেকে টাকা চাইতো না। এসএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করলো অজপাড়া গায়ের একটা স্কুল থেকে। এরপর মফস্বলের কলেজ থেকে এইচএসসিতে বোর্ড স্টার্ন। তারপর ভালো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করে ওই কালো মেয়েটা হয়ে গেল হাইকোর্টের জজ। তার কিছুদিন পর মেয়েটার বিয়ে হয়েছে, এবং যার সাথে বিয়ে হয়েছে পাত্র একজন ডিসি। যে ছেলেটা ওই মেয়েটার প্রপোজ ফিরিয়ে দিয়েছিল সে এখন গার্মেন্টসে চাকরি করে। আসলে যারা মানুষকে ফিরিয়ে দেয় তারা কখনো বড় হতে পারে না, যারা আঘাত পেয়ে ফিরে যায় তারাই জীবনে বড় হয়। জীবনে জেদ থাকলে অনেক উঁচুতে ওঠা যায়। সবাই তো সুন্দরীর পিছনে ছোটে। খোদার সৃষ্টি সবাই সমান, হোক সেটা কালো কিংবা সাদা। নিজের ভিতর প্রচুর জেদ তৈরি করুন,
যেখানে হোঁচট খাবেন সেখান থেকে উঠে দাঁড়ান। জীবনে ঝড় আসবেই, ব্যর্থতা আসবেই। জীবনের সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন। আপনি আপনাকে ছাড়িয়ে যান, তারপরেই দেখবেন আপনার সাফল্য নিশ্চিত। যদি সফল হতে চাও তাহলে এই 5টি কাজ করো। নাম্বার 1, মন প্রাণ দিয়ে কাজ করো যখন অন্যরা সবাই ঘুমাচ্ছে। নাম্বার 2, শক্তিশালী হও যখন অন্যরা সবাই আরাম করতেছে। নাম্বার 3, তুমি কিছু শেখো যখন অন্যরা সবাই বেখেয়াল। নাম্বার 4, মনোযোগের সহিত পড়ো যখন অন্যরা সবাই অমনোযোগী। নাম্বার 5, সংরক্ষণ করো যখন অন্যরা সবাই অপচয় করতেছে। আমি মনে করি মানুষকে বাস দেওয়াই ভালো, কারণ এখনকার মানুষ বাস মনে রাখে, উপকার না। আমার দুঃখ কি শেষ হবে না মালিক? মায়ের কোল আর বাবার হোটেল থেকে বের হয়ে দেখুন এই পৃথিবী কতটা নিষ্ঠুর। সারা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞেস করবে কিভাবে মরে গেল। ধোঁকাবাজ বেঈমানরাই ভালো থাকে না শুধু তাদের বিশ্বাস করা বোকা মানুষগুলো। ছেলেজাত কষ্ট পেলেও সব হাসি মুখে মেনে নিতে হয়। বেঁচে থাকতে হবে, তার জন্যই বেঁচে আছি, না হলে অনেক আগেই মারা যেতাম। হ্যাঁ, এমন সিচুয়েশন আমি পার করেছি। ভালোবাসার মানুষকে এতটুকু ভালোবাসবেন যাতে আপনার থেকে বেটার অপশন পেলেও আপনাকে ছেড়ে না যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ব্যর্থতায় মানুষকে তার জীবনের সঠিক পথ চিনতে শেখায়। বেঈমানিতে তো রক্তে মিশে আছে, তুই কি ভালোবাসা বুঝবি? তাকে আমি বলেছিলাম পরিবার যদি না মানে আমাকে ছেড়ে যাবে না তো। তখন সে বলেছিল একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আর আজ সে অন্য কারোর ঘরে। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি তো একদিন আমাকে কথা দিয়েছিলে সারা জীবন আমার পাশে থাকবে। তখন সে আমাকে বলল, সরি, অতীতের কথা মনে রাখতে নেই। যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনোই ছেড়ে যায় না, তারা শুধুমাত্র একটা কারণ খোঁজে, থেকে যাওয়ার জন্য। সে আমার হয় নাই, তাতে আমার কোনো আফসোস নাই। আমার আফসোস একটাই, আমার মনের কথাগুলো তাকে আমি বোঝাইতে পারি নাই। একটা সত্যি কথা বলবা, আমরা কি সবাই আসলে ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করতেছি? যা কিছু চাওয়ার তা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাও, কারণ এই দুনিয়ার মানুষ তোমাকে কিছুই দিতে পারবে না। ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সব থেকে বেশি। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোও ঘড়ির কাঁটার মতো বদলে যায়। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, তুমি তাকে যতই সাজাও না কেন কখনোই নিজের হবে না। লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন, বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন। যে পাখি উড়ে যেতে চায় তাকে ধরে রাখা বড়ই কঠিন। শরীরের লোভ নয়, বরং সারা জীবন একসাথে থাকার লোভ হচ্ছে আসল ভালোবাসা। দেখা হবে বলে ভেবো না, কথাও হবে। অপরিচিত যখন হয়ে গেছি, অপরিচিত হয়েই থাকবো। খুব কষ্ট হয় তখন যখন বারবার একতরফা সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। একটা কথা মনে রেখো, কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না। তাকে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। খারাপ থাকি তাতে অসুবিধা নেই, কিন্তু কখনোই কারোর খারাপ চাইনি। আমি অনেক রাগী, কেউ সহজে মানিয়ে নিতে পারবে না। তবে যে মানিয়ে নিতে পারবে তার কোনোদিন ভালোবাসার অভাব হবে না। পকেট খালি, অথচ চোখে হাজার স্বপ্ন। আর দিন শেষে সেই স্বপ্নগুলো দাফন করে দেওয়ার ক্ষমতা আছে আমার। একদিন সব স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে, এই আশা নিয়েই চলি। ইয়েস বস, আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। 84 লাখ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না। জীবনে হাসি খুশি থাকাটা খুব কঠিন, তবে হাসি খুশি থাকাটা খুব জরুরি। মাগো, এই ছোট্ট জীবনে অনেক মানুষ দেখেছি, পরিচিত হয়েছি, জেনেছি অনেক মানুষের সম্বন্ধে। অনেকেই আমাকে ছোট করতে পেরে খুশি হতো। দুঃখে কষ্টে বুক ফেটে যায়, তবু কান্না করা যাবে না, কারণ আমরা ছেলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর যখন সন্ধ্যায় বাসায় যাই, তখন মায়ের মুখে হাসি ফোটাতে গেলে বউয়ের মুখে হাসি ফোটে না, আর বউয়ের মুখে হাসি ফোটাতে গেলে ছেলে সন্তানের মুখে হাসি ফুটবে না। তারপরও এগুলো আমাদের মুখ বুঝে সহ্য করে নিতে হয়, কারণ আমরা ছেলে। নিজের সাধ্য অনুযায়ী নিজের জন্য কিছু কিনলে তো অন্যজনের জন্য কেন কেনা হয় নাই তার জন্য কৈফিয়ত দিতে হয়, কারণ আমরা ছেলে। তো দিন শেষে যখন আমি নিজেকে প্রশ্ন করি আমার জন্য কে কি করলো, তখন আমি কোনো উত্তরই খুঁজে পাই না। আর উত্তর খুঁজে পাবোই বা কি করে, কারণ আমি যে ছেলে। সত্যি আপন বলতে আল্লাহ ছাড়া কেউ না, কথাটা আপনি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারবেন। ওনাটা ঠিক করো কথাটা সব ছেলে বলবে না, তবে যে ছেলেটা বলবে ভেবে নিও সেই ছেলেটা সম্মানী মায়ের ছেলে। সেই সব ছেলেগুলোকে চোখ বন্ধ করে জামাই করে নেওয়া যায়। সময়ের সাথে সাথে এখন বন্ধুগুলা বদলে যায়। এই ব্যস্ত শহরে ভালোবাসা সস্তা, কিছু ভালোবাসা পতিতালয় পর্যন্ত সীমাবদ্ধ, কিছু ভালোবাসা টাকার কাছে জব্দ। ঘেন্না লাগে এখন ভালোবাসা শব্দটা মুখ দিয়ে বের করতে। এখন প্রিয়, ভালোবাসা বোঝার ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে আজ আমি একা থাকতাম না। আমাদের কষ্ট দেওয়া মানুষটি সবসময় আমাদের মনের মধ্যেই থাকে, কথাটা তিতা হলেও অতি সত্য। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, যা নষ্ট হলে স্বয়ং আল্লাহ তাআলা কষ্ট পান আর শয়তান আনন্দ পায়।
কিছু মানুষ আমাদের জীবনে এমন ভাবে জড়িয়ে যায়, তাদেরকে পরও করা যায় না, আবার আপন করেও নেওয়া যায় না। ক্ষত সকালে ঘাও। জাপানের এক নাবিকের হাত থেকে একদিন 1 টাকার একটা কয়েন পড়ে যায় সমুদ্রে। সমুদ্রে কয়েনটি পড়ে যাওয়ার পর নাবিক থানায় গিয়ে একটা কমপ্লেন করে। থানায় গিয়ে বলেন, আমার 1 টাকার একটা কয়েন সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছে, আপনারা সেই টাকাটা আমাকে উদ্ধার করে দিন। এই শুনে পুলিশ হাসাহাসি করতে শুরু করে দেয় আর বলে, আপনি 1 টাকার জন্য কমপ্লেন করতে আসছেন, আবার সেই 1 টাকা আপনাকে উদ্ধারও করে দিতে হবে? এই কথাটা সেদিন পুরো শহর জেনে যায় যে 1 টাকার একটা কয়েনের জন্য একটা লোক থানায় কমপ্লেন করতে এসেছিল। একটা সময় পর সেই কথাটা সেই দেশের প্রধানমন্ত্রীও জেনে যায়। প্রধানমন্ত্রী জানার পরে বলে, যত টাকায় লাগুক যেভাবেই হোক ওই 1 টাকা উদ্ধার করো। কি আর করা, যত প্রধানমন্ত্রী বলেছে এখন তো উদ্ধার করতেই হবে। তারপর শুরু হয় উদ্ধারের কাজ। 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, 3 মাস কেটে যায়, 4 মাস কেটে যায়, এভাবে 7 মাস 8 মাস কেটে যায়। তবে সেই টাকার আর কোনো হদিশ পাওয়া যায় না। তারপর কর্মীরা প্রধানমন্ত্রীর কাছে যে বলে, স্যার সেই টাকা তো পাওয়া যাচ্ছে না। তারপর প্রধানমন্ত্রী বলে, যেভাবেই হোক যত টাকায় লাগুক এই টাকা তোমরা উদ্ধার করো, আমি টাকা চাই আর অন্য কোনো কথা শুনতে চাই না। তারপর কর্মীরা আর অত্যাধুনিক মেশিন নিয়ে টাকা খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারপর কেটে যায় আরো 6 মাস। 6 মাস পর সেই টাকাটা পাওয়া যায়। অলরেডি সেই টাকাটা খুঁজতে খুঁজতে খরচ হয়ে গেছে 1000 কোটি টাকা। যেদিন ওই টাকাটা খুঁজে পাওয়া যায় সেদিন ওই শহরে হইচই পড়ে যায়। সারা দেশের মানুষ সেখানে আসে, সবাই হাসাহাসি করতেছে। সবাই বলতেছে যে প্রধানমন্ত্রী পাগল হয়ে গেছে, না হলে 1 টাকার জন্য কি কেউ 1000 টাকা খরচ করে? সেদিন প্রধানমন্ত্রী সেখানে আসে, সারা দেশের সাংবাদিকও সেখানে হাজির হয়। তখন সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে, স্যার আপনি 1 টাকার জন্য 1000 কোটি টাকা খরচ করলেন, এর কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? এই প্রশ্নটা শুধু আমার নয়, এই প্রশ্নটা সারা দেশের মানুষের, সবাই এই প্রশ্নটা করছে আপনাকে। তখন প্রধানমন্ত্রী বলে, হ্যাঁ অবশ্যই আমার কাছে ব্যাখ্যা আছে। তখন সাংবাদিক বলেন, কি বলেন তো স্যার? তখন প্রধানমন্ত্রী বলে, দেখো আমি যদি 1 টাকা উদ্ধার না করতে পারতাম তাহলে ওই লোকটি কখনোই উদ্ধার করতে পারতো না। আর যদি 1 টাকা উদ্ধার না হতো তাহলে ওই 1 টাকা আমার দেশ থেকে হারিয়ে যেত। ওই 1 টাকা কখনোই আর কাজেই আসতো না। আর আমি যে 1000 কোটি টাকা খরচ করেছি ওই টাকাটা আমার দেশেই আছে। সেটা আমার দেশের কর্মীরা নিয়েছে, আমার দেশের ইঞ্জিনিয়াররা নিয়েছে, আমার দেশের ওয়ার্কাররা নিয়েছে, আমার দেশের বাইরে যায়নি। এখান থেকে সে বোঝাতে চেয়েছে দেশের 1 টাকার কত মূল্য, দেশের 1 টাকাও নষ্ট করা যাবে না। একজন লোক দুপুরে লাঞ্চ করার জন্য একটা হোটেলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পারলেন একটা হোটেলের 3টা দরজা। প্রথম দরজায় লেখা আছে বাংলা খাবার, দ্বিতীয় দরজায় লেখা আছে ইন্ডিয়ান খাবার, আর তৃতীয় দরজায় লেখা আছে চাইনিজ খাবার। লোকটা এবার সিদ্ধান্ত নিল যে আজকে চাইনিজ খাবারটাই খাই। তারপর তিনি ঢুকে পড়লেন চাইনিজ দরজায়। সেখানে গিয়ে দেখতে পারলো আরো 2টি দরজা। একটাতে লেখা আছে বসে খাবেন, আর একটাতে লেখা আছে বাসায় নিয়ে খাবেন। উনি যেহেতু বসে খাবেন তাই বসে খাবেন দরজাতে ঢুকে পড়লেন। সেখানে গিয়ে দেখতে পারলেন আরো 2টো দরজা। একটাতে লেখা আছে এসি রুম, একটাতে লেখা আছে নন এসি রুম। তারপর তিনি চিন্তা করলেন একটু আরামায়েশে খাওয়া যাক, তাই তিনি এসি রুমে প্রবেশ করলেন। তারপর তিনি সেখানে যে দেখলেন সেখানেও 2টো দরজা। একটাতে লেখা আছে ফ্রিতে খাবেন, একটাতে লেখা আছে টাকা দিয়ে খাবেন। লোকটাতে তখন অনেক বেশি খুশি হলো, এত সুন্দর জায়গা, এত ভালো ভালো খাবার, আমি যদি ফ্রিতে খাই তাহলে তো অনেক ভালোই হলো, আমি কেন টাকা খরচ করব? তাই তিনি ফ্রিতে খাবো দরজায় ঢুকে পড়লেন। তারপর তিনি খেয়াল করলো ঠিক যেখান দিয়ে সে ঢুকেছে ঠিক সেখানেই তাকে বের করে দেওয়া হয়েছে, মানে তাকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম জানেন? স্পেশাল জিনিসগুলো কখনোই ফ্রিতে পাওয়া যায় না। স্পেশাল জিনিসগুলো পেতে হয় কষ্ট করতে হয়, না হয় বিল পে করতে হয়। এই গল্পের সাথে জুয়ার অনেক সুন্দর একটা মিল আছে। যখন মানুষ নতুন নতুন জুয়া খেলতে শুরু করে তখন তাদের প্রথম অনেক সুন্দর সুন্দর অফার দেওয়া শুরু করে। দেখানো হয় আপনি এখানে ঢুকলে লাভবান হবেন। তারপর তারা যখন ঢুকে পড়ে, তারা যখন নিঃস্ব হয়ে যায়, তখন তাদের পিছনে লাথি মেরে রাস্তায় বের করে দেওয়া হয়। এই গল্প দুটো থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, যেটা আমাদের বাস্তব জীবনে কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষগুলোকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষ অনেক জ্ঞান অর্জন করতে পারে, অনেক মানুষ অনেক জ্ঞান নিতে পারে। সেজন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার কাছের মানুষগুলোকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রা আপন হয় না। মাহারা ছেলে মেয়েরা জানে মাও বাড়ি রসের হাড়ি তাদের জন্য না। চাকরিহীন ছেলেটা জানে টাকা ছাড়া ভালোবাসার মূল্য কেউ দেয় না। কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপ খোঁজে। ডিভোর্সি মেয়েটা জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায়। জীবনে সাফল্য এলে কিছু কিছু আপনজনেরাই আগে হিংসা করতে শুরু করে দেয়। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তার আপন, কিন্তু পাগল জানে স্বার্থের এই পৃথিবীতে কেউ কারণ নয়। কাকে খোঁজো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজ করো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশের মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। মানুষের জীবনে খারাপ সময়গুলো মানুষের ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায়। বাস ভাড়া ঠিক করবে বাস মালিকরা, যে দিতে পারবে সে উঠবে, নয়তো উঠবে না। তাহলে ফসলের দামও ঠিক করবে চাষিরা, যে পারবে খাবে নয়তো খাবে না। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় কোন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসলে। যদি আপনি রাগী আর অহংকারী হন তাহলে আপনার শত্রুর দরকার নেই। আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটো গুণই যথেষ্ট। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে।
3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। কিন্তু একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই জীবন। সবাই জীবনে এমন একটা বন্ধু চাই যাকে ভুল করলে দুটো কথা শোনানো যাবে, আবার খারাপ লাগলে তার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যাবে। ঝগড়া ভুল বুঝাবুঝি হলেও যে কখনো ছেড়ে যাবে না। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ হলেই যথেষ্ট। একজন ভালো বন্ধু ও মানুষ হওয়ার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড খুশি। আপনি অতিথি হয়ে ধনীদের বাড়ি যতটা সম্মান পাবেন, তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে। ইনকাম করো ভাই, দেখবে সম্মান এমনিতেই পেয়ে যাবে। ব্লক করে দিলেই কিংবা কথা বলা অফ করে দিলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। একটা কথা মনে রেখো প্রিয়, যে ভীষণভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে। একজন মানুষের সফলতার পিছনে যেসব বিষয় কাজ করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ের দোয়া। নিজের সুখের সময়টা তাকে দাও যে দুঃখের সময় তোমার পাশে ছিল। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়া কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে তুমি তোমার কাছে সেরা। কেউ যদি আপনাকে অপমান করে তাহলে ভেবে নিবেন আপনি তাদের চেয়ে অনেক উপরে আছেন। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। বিশ্বাস আর ভরসা এখন শুধুমাত্র শব্দ দিয়ে পরিণত হয়েছে, বাস্তবের কোনো অস্তিত্বই নেই। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছিস, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেবার। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই খোঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, তেমনি বাস্তবে খোঁজে ফর্সা রানী। দুটো পায়ের মতো জীবন যাপন করা উচিত, ঠিক যেমন একটি পায়ে গিয়ে গেলেও অহংকার করে না। জীবনের কিছু রাস্তা একাই চলতে হয়, কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয়। অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায়, কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায়। তারপরও বাঁচতে হয়, এরই নাম জীবন। অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার, তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা ঠিক নয়, কারণ সময় অতীতের দিকে নয় ভবিষ্যতের দিকে যায়। আপনার খাবারটি ঔষধ হিসাবে পরিমাণ মতোই খান, না হলে আপনার বাকি জীবনটা ঔষধকে খাবার হিসাবে খেতে হবে। হাত বাড়িয়ে দিলেই সবাই বন্ধু হতে পারে না। সুখের সময় সবাই পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না। পরিস্থিতি বাড়লেও সবাই প্রিয় হতে পারে না। চোখের জল মুছে দিলেও সবাই চোখের জল ঝরে পড়ার কারণ জানতে পারে না। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তবে নিজস্ব জং লোহাকে ধ্বংস করে দেয়। একইভাবে মানুষের নিজস্ব মানসিকতা এবং চিন্তা ভাবনা মানুষকে শেষ করে দেয়। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সবকিছু হারিয়ে যায়। কেউ যদি পেরেক হয়ে বারবার আঘাত করে তোমার, তাহলে একবার হাতুড়ি হয়ে তাকে ঠকে দেওয়ার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। ভুল মানুষকে বিশ্বাস করা জীবনের চরম একটা শিক্ষা। এই শিক্ষাটা পেয়ে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ একদিন আপনাকে সাফল্য এনে দেবে।